আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে যে মেশিনটি নিয়ে আসছি এটি একটি 3 মাথার মিনি অটো রাইস মিল। তো এই মেশিনের ডিসক্রিপশন এবং এই মেশিনের বৃত্তান্ত, মেশিনের যে সমস্ত স্পেয়ার পার্টসগুলো আছে সব কিছু এই পুরো ভিডিওতে থাকবে। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে পরিচিত হয়ে নেই আমাদের সাথে যে ভাইটি আছে তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো এই মেশিনটির ভার্সন কত ভাই? ভার্সন 20। ভার্সন 20 এর লাস্ট মডেলের সেরা মেশিন, আপডেট মেশিন। তো এই যে পার্টটা আছে এই পার্টটা দিয়ে আমরা কি কি কাজ করব? এই পার্টটা দিয়ে আমরা ধান ভাঙাইতে পারবো। এই পার্টটা দিয়ে আমরা ধান ভাঙাইতে পারবো না? জি। এই ধান এদিক দিয়ে ধান চাউলটা আসবে, একদম ফুল ফ্রেশ চাউল আসবে। এদিক দিয়ে চাউলটা বলতে ফুল ফ্রেশ চাউল আসবে। দুই একটা ফুট থাকলে এদিক দিয়ে বাইর হবে। ওই পাশ দিয়ে পড়বে না? জি জি, ওই দিক দিয়ে বাইর হবে। এই যে কোদের লাইনটা, এবং পুরাটা পড়বে পিছন দিক দিয়ে, এবং পুরোটা যাবে পিছন দিক দিয়ে, পিছন সাইড এদিক দিয়ে আসবে। পুরোটা জি। তো ভাই এই মেশিনের সাথে কি কি আছে একটু ভিতরে খুলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখান। এই মেশিনের সাথে ভিতরে পাবেন অরিজিনাল চায়না ব্লেড, 1 ইঞ্চিরও বেশি, 1.5 ইঞ্চির মতো, প্রায় 1.5 ইঞ্চি, তাই না? এবং জালিটা পাবেন অরিজিনাল জালি, যে নেটটা উপরে যে জালিটা আছে এটা অরিজিনাল জালি, মেশিন কোম্পানির। পুরোটা হবে একদম চিকন, অনেক ভালো একটা চিকন পুরা হবে। আর আগেকার দিনে মানে কিছুদিন আগে যে মেশিনগুলো বাজারে আসছিল ওই মেশিনগুলোর পুরা মোটা হয়, তারা কোন মেশিন নিত যে পুরা মোটা হইতো? কম দামে প্রাইস যারা নিত, অনেক অনেক ব্যবসায়ী আছে কাস্টমার ভাইদের সাথে প্রতারিত করে কম দামের মেশিন ধরা যায়। ছবিতে দেখায় একটা আবার দেয় আরেকটা। আচ্ছা, এই যে এই ধরনের মেশিন সেম ঘর মার্কায় থাকবে, কিন্তু বেলের দিবে চিকন, নেট দিবে চিকন, তখন পুরো হবে মোটা। তখন অভিযোগ আসে যে ভাই আমাদের পুরো হচ্ছে মোটা, মানে আসলে তার সব চেঞ্জ করে দেওয়া হয়, লো কোয়ালিটি দেওয়া হয়, মানে লো কোয়ালিটি। আচ্ছা, আপনি একটু লো কোয়ালিটি এবং হাই কোয়ালিটির নেট নিয়ে একটু দেখা দেন কাস্টমারদের। তো এই যে মোটা এবং চিকনের রহস্যটা নিয়ে আমরা কথা বলি, সবকিছুর ভিতরেই ভালো মন্দ পাওয়া যায়। এই নেটটা হচ্ছে লো কোয়ালিটি নেট, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা লো কোয়ালিটির নেট। এটা দিয়ে পুরো হবে মোটা, আর এইটাই পুরো অরিজিনাল চায়না, এটা আছে ভালো হবে পুরো হবে চিকন, মানে পালিশ করার মতো হবে এটাই, তাই না? তো ভাই আপনারা যারা এই ধরনের মেশিনগুলা নেবেন অবশ্যই এই ধরনের স্পেয়ার পার্টস যাচাই বাছাই করে নেবেন, এবং ব্লেড যাচাই বাছাই করে মেশিন কিনবেন। এই যে ব্লেড, এই ধরনের ব্লেড অরিজিনাল এবং ডুপ্লিকেট ব্লেড পাওয়া যায়। এই গ্রেডের মেশিনে সবসময় পাবেন চায়না অরিজিনাল ব্লেড, লেদার কাটিং। এই যে ব্লেডটা দেখছেন এটা একদম অরিজিনাল লেদার কাটিং দেখতে পাচ্ছেন, অ্যাকুরেট কাটিং। আর এই দেখতে সেম ওইটার মতোই আরেকটা দেখা যাবে, ওইটাও লম্বা থাকবে, মোটা থাকবে, দেখতে প্রায় একই রকম হবে। তো অরিজিনাল যে সমস্ত ব্লেডগুলো আছে এই ব্লেডগুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে মেশিন ক্রয় করবেন। এবং এই যে দেখেন এই ব্লেডটার কাটিংটা কিন্তু খুব একটা ভালো না। এই যে দেখেন এখানে মানে মনে হচ্ছে এই পাশ দিয়ে এক জাতা দিছে, এই পাশ দিয়ে এক জাতা দিছে, এবং মাঝের নাটের কাটিংটাও পারফেক্ট না। ঠিক আছে, অরিজিনাল ব্লেডে সবসময় থাকবে, অরিজিনাল ব্লেডে এই ধরনের ফিনিশিংটা থাকবে অ্যাকুরেট। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকুরেট ফিনিশিং, বাট এই যে এই ধরনের অ্যাকুরেট ফিনিশিং কিন্তু আপনারা পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা এর ভিতরে দেখতে অরিজিনাল মনে হবে দুটোই, কিন্তু আসলে দুটোই না, আসলে দুইটা আর ভিতরে পার্থক্য আছে। জি। তো আপনারা অবশ্যই এই ধরনের ব্লেডগুলো অনেক সস্তা দামে বাজারে পাওয়া যায়, কারণ এগুলো ক্ষয়ও হয় তাড়াতাড়ি। আর এই যে ব্লেডটা দেখছেন এই ব্লেডগুলো বহুত দিন যায়। আর জালি, যে সমস্ত জালিগুলো ইউজ করে ডিক্স মিলের জালিগুলো, এগুলো মোটা চিকনের পার্থক্যগুলো একটু দেখা যাবে কি কি জালি ইউজ করা যায়। এই জালিটা ইউজ করলে চাউল একদম পাউডার হবে, ভিজা চাউল পাউডার হবে। এটা একদম চিকন জালি, দর্শক চিকন জালি দেখতে পাচ্ছেন যে এটা একদম চিকন জালি। আর এর চেয়ে মোটা কোনটা? সুজি মোটা আছে এটা দিয়ে সুজি করতে পারবে। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটু মোটা, এটা দিয়ে সুজি হবে। জি, সুজির জন্য এই জালিটা ব্যবহার। আর আদা ভাঙ্গা করতে চাইলে এইটা ব্যবহার করবেন, যে হাঁস মুরগির যে খাবারগুলো দেওয়া হয় গম্বরটা আদা ভাঙ্গা করে দেওয়া হয় ফিট সাইজের মতন করে টোকায় খায়, এগুলো ব্যবহার করলে ওগুলো আদা ভাঙ্গা হবে। আর গ্রাইন্ডারের পার্টটাগুলো দেখতে পাচ্ছি আপনাদের এখানে বেশ অনেক পার্টটা আপনারা রাখেন, অনেক স্পেয়ার পার্টস দিয়ে কাস্টমার সার্ভিস দিতে হলে অবশ্যই পার্টস রাখতে হবে। এই পার্টটা দুই সাইডেই ব্যবহার করা যায়। এই পার্টটা এক সাইডে ক্ষয় গেলে আরেক সাইডে চেঞ্জ করে দেওয়া যায়। এই যে আপনারা দেখছেন যে এই পাশেও পার্টটার ধার আছে এবং অপর সাইডেও
পাটটার ধার করা আছে, জি, মানে দুই সাইডই ধার ক্ষয় হলে ঘোড়ায় ব্যবহার করা যায়, তাই না? জি। তো কাস্টমারদের উদ্দেশ্যে ভাই আপনি কিছু বলেন, যারা ভালো মেশিনগুলো নেবেন এবং যাচাই বাছাই করে নেবেন, এই উদ্দেশ্যে আপনি কিছু বলেন ভাই। কাস্টমারের উদ্দেশ্যে বলবো, যারা ভালো মেশিন কিনবে, আপডেট মেশিন কিনবে, তারা যেন বেলেট নেট সবকিছু দেখে যাচাই বাছাই করে মেশিন কিনে, যাচাই বাছাই করে মেশিন এবং ঘোড়া মাথা থাকলেই যে অরিজিনাল হবে তা কিন্তু না, না, এর ভিতরে ভালো মন্দ আছে, যাচাই বাছাই করবেন আপনারা। আর যারা অরিজিনাল এ গ্রেডের মেশিনগুলো ক্রয় করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ সময় নিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।